আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের ভিডিওতে স্বাগতম জানাই। আজকে 26শে জুলাই, রবিবার। জুলাই মাসের শেষ সপ্তাহের প্রথম কর্মদিবস। এই সপ্তাহে আরো 4 কর্মদিবস ট্রেড রয়েছে এবং জুলাই মাস চলতি সপ্তাহে কিন্তু শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। মাসের শেষের দিকে মার্কেট কিছুটা কারেকশন রয়েছে। আজকে 19 পয়েন্টেরও বেশি কারেকশন হয়েছে এবং আজকে ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু অনেক ভালো করেছে। 42টা কোম্পানি আজকে প্লাস ছিল এবং অন্যান্য সেক্টরে কিন্তু মোটামুটি কারেকশন হয়েছে। এখন আমাদের প্রশ্ন, কারেকশনটা কখন শেষ হবে সেটা নিয়ে কথা বলবো আজকে, আশা করি সাথেই থাকবেন। প্রথমে যেটা বলে নিচ্ছি, আমরা দেখতে পাচ্ছি গত বৃহস্পতিবার 66 পয়েন্ট কারেকশন হয়েছিল, বুধবারে 27 পয়েন্ট, আজকে অনেকটা কমে গিয়েছে এবং আগামীকাল কিন্তু আরো কমে যাবে। আশা করব আগামীকাল বা পরশুদিন থেকেই মার্কেট ইনশাল্লাহ ঘুরে যাবে। আপনারা জানেন প্রতি মাসের শেষের দিকে একটু কারেকশন থাকে, অ্যাডজাস্টমেন্ট বা বিভিন্ন নানা কারণে, এবং মাস শেষ হওয়ার 1-2 দিনের ভিতরে কিন্তু আগে কিন্তু মার্কেট ঘুরে যায়। এবং আজকে কারেকশনের পিছনে প্রথমে যে কোম্পানিটি ছিল রবি। আপনারা জানেন রবি আজকে 2 পয়েন্টেরও বেশি মার্কেট কারেকশনে অংশ নিয়েছে, 2.16, এবং রবির যে নিউজটার জন্য কারেকশন হয়েছে, চার মোবাইল অপারেটরকে 8,68,00,000 টাকা জরিমানা। এটা কিন্তু আজকের নিউজ, 26শে জুলাই নিউজ। এবং এই নিউজটাতে রবিতে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি কিন্তু জরিমানা হয়েছে রবিকে। এবং সেখানে বলা হয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন 8,682টি সিম ব্যবহার করে অবৈধ ভিওআইপি ব্যবসার প্রমাণ পেয়েছে। এবং এর মধ্যে রবি রবি আছে এবং রবিকে প্রায় 5 কোটি টাকার মতো জরিমানা করা হয়েছে। এইখানে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি জরিমানা করা হয়েছে রবি আজিয়াটাকে। প্রতিষ্ঠানটির 5,935টি সিম অবৈধ ভিওআইপি কার্যক্রমে ব্যবহারের প্রমাণ পাওয়ায় তাদেরকে 5,93,50,000 টাকা জরিমানা করা হয়েছে। তা এটা একটা ইম্প্যাক্ট আমাদের মার্কেটে পড়েছে এবং আমার একটা কারেকশন ছিল বেশি, রবিতে সবচেয়ে বেশি কারেকশন হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এখন এই মুহূর্তে মার্কেটের সাপোর্ট জোনটা কোথায়? আমরা ডিএসসিএক্স এর ডেইলি চার্ট যদি আমরা খেয়াল করি, আমাদের এইখানে খুব কাছাকাছি একটা সাপোর্ট লেভেল রয়েছে 5,770 লেভেলে। এই মুহূর্তে সূচকের অবস্থান 5,784, এবং সেকেন্ড যে সাপোর্ট জোন সেটা কিন্তু 5,744 এই লেভেলে রয়েছে। এবং এই মুহূর্তে আমাদের পুঁজিবাজারে ডিএসসিএক্স এর আরএসআই কিন্তু অনেকটা কারেকশন লেভেলে চলে গিয়েছে, ডিএসসিএক্স এর 53, এবং আরএসআই এর পজিশন কিন্তু ভালো। এবং আমরা যদি আরএসআই এর সাপোর্ট জোন দেখি, সেটা কিন্তু সাপোর্টের কাছাকাছি 49-এর দিকে একটা সাপোর্ট রয়েছে আরএসআই। সুতরাং আমরা বলতে পারি আগামীকাল বা পরশুদিনের মধ্যে মার্কেট একটা ইউটার্ন করবে ইনশাল্লাহ। এবং এই মুহূর্তে সবচেয়ে গেমিং যে স্টকটা, স্মার্ট মানি ফুলি রানিং এবং একটা লম্বা প্লে করেছে, মার্কেটে কারেকশনে কোনো কিছু যায় আসে না, সেটা ছিল এমএল ডাইং। এবং এমএল ডাইংটা আমরা 13 টাকা লেভেল থেকে বাই করেছি এবং এই এমএল ডাইংটায় আমরা অনেকেই প্রফিট করেছি। আমাদের যেই জুলাই ব্যাচ ছিল অনেকেই আজকে প্রফিট টেক করেছে হল্টে, এবং এখনো অনেকেই হোল্ডিংয়ে আছে। এছাড়া আমাদের গত বৃহস্পতিবারের এমএল ডাইং বাই সিগন্যাল ছিল, সেখানেও 23 জন বাই করেছে, আগামীকাল ম্যাচিউর হবে। আসলে মার্কেট কারেকশনে কিছু কিছু স্টক ভালো করে, এবং যারা আমাদের বাই সেল প্র্যাকটিস ব্যাচে জয়েন করতে চান জুলাই আগস্টের জন্য, অবশ্যই 019290222917 এই নাম্বারে আমরা বাই সেল প্র্যাকটিস ব্যাচে হোয়াটসঅ্যাপে জয়েন করতে পারেন। আমাদের মান্থলি যে পেমেন্টটা 1350 টাকা, জুলাইয়ের যে 4 দিন আছে এবং আগস্টের পুরো মাস জুড়ে থাকছে সুবিধাটি। এবং এই মার্কেট কারেকশনে কোন স্টকগুলো ভালো করতে পারে সেটা নিয়ে কথা বলবো। কারেকশন তো শেষ হয়ে যাবে, মার্কেট ঘুরে দাঁড়াবে, এটাই স্বাভাবিক। কারণ আপনারা অলরেডি জানেন শেয়ার বাজারে আস্থা ফেরাতে আনতে বেসিকে 11 দফা সুপারিশের একটি নিউজ করেছে শেয়ার নিউজ 24, এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ বিনিয়োগকারীদের পক্ষ থেকে চেয়ারম্যান মহোদয়কে কিন্তু সেটা দেওয়া হয়েছে, এবং তিনি কিন্তু বিনিয়োগকারী বান্ধব চেয়ারম্যান। সুতরাং
আশা করি মার্কেট ঘুরে যাবে, মার্কেট কারেকশন শেষ হলেই কিন্তু ঘুরে যাবে এবং সেটা কিন্তু কাল পরশুর ভিতরে। সুতরাং আগামীকাল পরশু দিনের মধ্যে যারা সাইড লাইনে আছেন, ভালো একটা মার্কেট ঘোরার আগেই তাদের কিন্তু বাইগুলো কমপ্লিট করতে হবে। তা এই মুহূর্তে আমরা সবচেয়ে যেটা আমার কাছে যেটা মনে হয়, যেহেতু মিউচুয়াল ফান্ডের এই মুহূর্তে একটা ভালো পজিশন আছে, আমি আপনাদেরকে বারবার বলেছি মিউচুয়াল ফান্ড সব সেক্টর বাড়ছে, মিউচুয়াল ফান্ড কিন্তু ডাবল রিডাবল হবে। আপনারা দেখেছেন মিউচুয়াল ফান্ডের একটা হাইপ কিন্তু মার্কেটে উঠে গিয়েছে এবং ক্যাপিটেক গ্রামীণ ক্যাপিটেক এটা ডিভিডেন্ড ডিক্লারেশন কিন্তু রয়েছে শীঘ্রই। আপনারা জানেন 28শে জুলাই, 28শে জুলাই তার মানে হচ্ছে মঙ্গলবার, তারা কিন্তু ডিভিডেন্ড ডিক্লারেশন করবে এবং অনেক মিউচুয়াল ফান্ডের ডিভিডেন্ড ডিক্লারেশন সামনে রয়েছে। তার মধ্যে ক্যাপিটেকের কিন্তু মঙ্গলবার রাতে ডিভিডেন্ড ডিক্লারেশন, বুধবার তার একটা ইম্প্যাক্ট পড়বে। এইটার যে ইপিএস রয়েছে, ইপিইউ আর্নিং পার ইউনিট, সেখানে আমরা দেখতে পাচ্ছি 10% বা 12% ক্যাশ দেওয়ার পসিবিলিটি রয়েছে যদি সবকিছু ঠিক থাকে। কোয়ার্টার 4 ইপিইউটা ভালো আসে তাহলে কিন্তু 10% 12% পর্যন্ত ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার অ্যাবিলিটি আছে। যদি 10% এইটা ক্যাশ ডিভিডেন্ড দেয়, এটা কিন্তু একটা প্লে করবে। ওভারঅল আমি যেটা বলবো যে মিউচুয়াল ফান্ডগুলো 3 টাকা 4 টাকা লেভেলে আছে, সেগুলোর মধ্যে আমার কাছে সবচেয়ে ভালো বা প্রিমিয়াম মনে হচ্ছে আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এবং এই মিউচুয়াল ফান্ডের সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এটা ন্যাব। ন্যাবটা কিন্তু আগে 60 টাকা 7.5 টাকা লেভেলে ছিল এবং মার্কেট ঘুরে দাঁড়ানোর সাথে সাথে এই মিউচুয়াল ফান্ডগুলো কিন্তু স্মার্ট মানি কালেকশন করছে। আপনারা জানেন সেল প্রেশার দিয়ে শেয়ারগুলো নিচ্ছে এবং কয়েকদিন আমরা বেশ ভলিউম দেখেছি এবং এটার ফ্লোর প্রাইস কিন্তু 5 টাকার উপরে। এটা কিন্তু 5 টাকার উপরে চলে যাবে, প্রায় 30%-এর মতো প্রাইস আপার পসিবিলিটি রয়েছে। কারণ আইএফআইসি কিন্তু সবচেয়ে আকর্ষণীয় ছোট প্রাইজের ভিতরে 4 টাকা 4.5 টাকার ভিতরে। আমি বলবো 4 টাকা 40 একটা ভালো রেট, এই রেটে যদি নেওয়া যায় একটা ভালো প্রফিট হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ আপনারা জানেন যে আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড আইএফআইসি ব্যাংকের এবং হচ্ছে এইটার যে পোর্টফোলিও সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ব্র্যাক ব্যাংক রয়েছে। এর আগে আমরা 22 লাখ ব্র্যাক ব্যাংক দেখেছিলাম, এখন সেটা 16 লাখ। সিটি ব্যাংক রয়েছে 16 লাখের উপরে, ডাচ বাংলা ব্যাংক রয়েছে 34 লাখের উপরে, ইস্টার্ন ব্যাংক 80,000, এবি ব্যাংক 2,97,000 এবং গ্রামীণ ফোন 4,38,000। এরপরে বিএক্স ফার্মা রয়েছে, এসিআই রয়েছে, বেস্ট হোল্ডিং রয়েছে, বিভিন্ন কোম্পানির কিন্তু শেয়ার রয়েছে, লিন্ডেবিডি রয়েছে, হেডেলবার্গ সিমেন্ট রয়েছে। সুতরাং এই যে আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এটার কিন্তু পোর্টফোলিওটা অনেক ভারী একটা পোর্টফোলিও এবং সবচেয়ে বড় কথা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কিন্তু মিউচুয়াল ফান্ডের দিকে কিন্তু মেন ফোকাসটা। তাই সব শেয়ারই অনেক বেড়েছে, 8 টাকা টেক্সটাইল 15 টাকা 20 টাকা হয়ে যাচ্ছে। কিন্তু মিউচুয়াল ফান্ড কিন্তু যে একটা র্যালি, ফাইনাল র্যালি, সেটা কিন্তু এই কারেকশনের পরই দেওয়ার পসিবিলিটি রয়েছে। তাই মার্কেটের এই কারেকশন আমি বলবো আমার কাছে ছোট মিউচুয়াল ফান্ডের মধ্যে ফার্স্ট জনতা, যেটা ফার্স্ট জনতা এটা ভালো লাগছে। ফার্স্ট জনতা এবং হচ্ছে আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এই দুইটা স্টকই আমার কাছে মিউচুয়াল ফান্ড হিসেবে আমার কাছে ভালো লাগছে। এবং আইএফআইসি কিন্তু আপনার স্ট্রং ফান্ডামেন্টাল এবং খুবই লো পেইডি একটা শেয়ার, কারণ এইটার টোটাল মার্কেট ক্যাপিটাল খুবই কম, 80 কোটি টাকা, একটা লো পেইডে স্টকের মতোই কিন্তু। এবং এই স্টকটা 4 টাকা 30 বা 40-এ ভালো একটা স্ট্রং পজিশন আমি মনে করি। সামনে মিউচুয়াল ফান্ডের একটা ব্রাইট ফিউচার রয়েছে, কমিশন এটা নিয়ে কথা বলছে এবং তারা এটা নিয়ে কাজ করবে এবং মিউচুয়াল ফান্ড নিয়ে কিন্তু সামনে আরো বেশি প্রোগ্রেস আসবে। এবং এবার অনেকগুলো মিউচুয়াল ফান্ড কিন্তু ডিভিডেন্ড দেওয়ার পসিবিলিটি রয়েছে, ক্যাপিটেক ডিভিডেন্ড ভালো ডিভিডেন্ড দেওয়ার পসিবিলিটি রয়েছে, আইসিবির অনেকগুলো দেওয়ার পসিবিলিটি রয়েছে। এই জন্য এই ছোট ছোট স্টকগুলো মার্কেট ভুলে গেলেই কিন্তু অনেক ভালো করার পসিবিলিটি রয়েছে। যাই হোক, ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।